গাইস, এই লস্করের নাতিদের আপনারা কিছু বলবেন নাকি আমি বলবো? বলেন। মানে এরা 2 ইনিংস মিলিয়ে 400 করতে পারে না, সেই একই পিচে একই রকমভাবে খেলে সেইখানে শ্রীলঙ্কা রান করে 450 এক ইনিংসে। আর সেখানে 2 ইনিংস মিলিয়েই 400 রান করতে পারে না এই বাংলাদেশের লস্করের নাতিরা। এরা ক্রিকেট খেলতে গেছে, এরা এক ম্যাচ ভালো খেললে 10 ম্যাচ খারাপ খেলে। বিশেষ করে কয়েকজন ক্রিকেটার কথা বলতেই হয় আসলে, যারা মানে কি একটা বলবো, মানে দুর্ভিক্ষর মতো পারফরমেন্স করেছে। এরা মনে হয় যে খেলাটাই ভুলে গেছে যারা মানে খেলতে গেছে। বিশেষ করে বলতে হয় এনামুল হক বিজয়, মমিনুল হকের কথা। এরা আসলে এই 2টা টেস্টে কি করছে এরা কি করতে গেছে এই 2টা টেস্টে, আমি সেটাই বুঝতে পারলাম না। মানে তারা 2টা টেস্ট খেলছে, 4টা ইনিংস, সেখানে কিচ্ছু করতে পারে নাই। এনামুল হক বিজয়ের কথা বলতে হয়, সে লাস্টের ইনিংসে যদিও ভালো শুরু করছিল, কিন্তু সেটা মনে করে ওয়ানডে ভঙ্গিতে খেলছিল। দেখে যে সেখানে দেখতে পাচ্ছিল যে মানে টেস্ট খেলে আসলে তার কিছু হচ্ছে না। তো ওয়ানডে ম্যাচে খেলে 2-1টা 6-4 দিয়েছিল, কিন্তু সে লাভ হয়নি, কোনো লাভই হয়নি। শেষে গিয়ে আবার সেই ব্যর্থতা, মানে বলার বাইরে। লস্করের নাতিরা ক্রিকেট খেলতে গেছে, টেস্ট ম্যাচ খেলতে গেছে, যেখানে একই পিচে শ্রীলঙ্কা রান করতে পারে, ব্যাটিং পিচ, সেখানে তাদের জন্য হয়ে যায় বোলিং পিচ। যদিও প্রথম ইনিংসে 250 রান করছিল, পরের ইনিংসে আবার 133 রান। বলেন, যেখানে তারা 250 রানের মতো লিডই নিয়ে ফেলছে, সেইখানে 133 রানে গুটে যায়। এরা খেলতে গেছে ক্রিকেট, এরা খেলতে গেছে টেস্ট। শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে এরা ইনিংস ব্যবধানে হেরে যায়। এদের হচ্ছে আমরা টেস্ট খেলতে গেছে, এবং কে বলবে এরাই আগের টেস্টে 500 রান, 450, 300 এরকম রান করেছে। কে বলবে এই ব্যাটিংই আগের ম্যাচে এরকম করছে? আগের ম্যাচে যারা ব্যাটিং ভালো করছে তারা খেলতে পারে নাই, এই ম্যাচে টেস্টে সেকেন্ড টেস্টে রানও হয়নি। যারা আগের ম্যাচেও খেলতে পারে নাই, তারা পরের ম্যাচেও খেলতে পারে নাই। মমিনুল এনামুলদের আসলে সং দেখাইতে নিয়ে গেছে, এরা পিকনিকে গেছে। লস্করের নাতিদের আর কি বলবো, আর কিছু বলার নাই।